15 আগস্ট ধানমন্ডি 32 সহ কিছু জায়গায় যা ঘটেছে এগুলো অনাকাঙ্ক্ষিত। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ নয়, জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তিনি জানিয়েছেন, শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা কেন, মাওলানা ভাসানী, জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ সবাইকে শ্রদ্ধা জানাতে হবে। ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধে জানান এই সমন্বয়ক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। 15 আগস্ট ধানমন্ডি 32-এ কয়েকজনকে নাজেহাল করার ভিডিও ও ছবি ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ঘটনার জন্য অনেকে নিন্দাও জানিয়েছেন। এ নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21 হলে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংবাদ সম্মেলনে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, কেউ শোক পালন করতে চাইলে তাকে বাধা দেওয়ার অধিকার কারো নেই। তবে একজন ব্যক্তির জন্য রাষ্ট্রীয় শোক সমর্থন করে না বৈষম্য বিরোধী ছাত্ররা। শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী, জিয়াউর রহমান থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত এই মানুষগুলো যতটুকু ন্যূনতম সম্মান প্রাপ্য কিংবা ইতিহাসের যে জায়গাটুকু তারা ধারণ করে সেটুকুও তাদেরকে দেয়া হয়নি। তাদের প্রত্যেককে তাদের যতটুকু অবদান ছিল এর জন্য তাদের স্মরণ করতে হবে। আজকে 24 সালে যা হয়েছে এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। ওই হলে কিছু অতি উৎসাহী শিক্ষার্থী শোক দিবসকে কেন্দ্র করে করেছে না, ব্যক্তিগত জায়গা থেকে করেছে, এমন একটি কাজ করেছে। ইভেন 32-এও এটি হয়েছে। আমরা সরাসরি বিভিন্ন টকশোতে বলেছি, মিডিয়াতে বলেছি, এই বিষয়টিকে আমরা সমর্থন করি না। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। তিনি আরও জানান, 5 আগস্টের পর সারা দেশে কোনো সমন্বয়ক টিম গঠন করা হয়নি। অনেক ভুয়া সমন্বয়ক সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে এরকম কোনো কিছুকে প্রমোটই করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে, কেউ একজন কোনো একটি আবাসিক হোটেলে যাবে, কিন্তু কেউ একজন প্রফেসরকে জোর করে নামিয়ে দিবে। আমরা এগুলোকে সমর্থন করি না। যখন জনগণের ভোটাধিকার নাই, জনগণ কাউকে নির্বাচিত করতে পারছে না, যে কেউ একজন প্রতিনিধি ওই সময় দেখেছে সে যদি তার ঊর্ধ্বতন কাউকে তেল দিয়ে, তোষামত করে, টাকা দিয়ে এই কাজটি করতে পারে, যে মনোনয়নটি নিতে পারে, তাহলে সে এমপি। তখনই সে জনগণের কথা ভুলে গিয়েছে। আলটিমেটলি জনগণের ভোট তার প্রয়োজন হয় না। আওয়ামী লীগের যারা সরাসরি ছিল, যারা পিছন থেকে সামনে থেকে মদত দিয়েছে, প্রত্যেকজন দায়ী। এবং আমি বিশ্বাস করি যে প্রত্যেকজনের বিরুদ্ধে অন্তত এই ভোটাধিকারটি নষ্ট করার জন্য এবং এটিকে সাপোর্ট দেওয়ার জন্য মামলা করা উচিত। সো শিক্ষার্থীদের প্রতি আমাদের অনুরোধ যে আর আসলে রাস্তায় নামার প্রয়োজন নেই। যে আমাদের ভাই বোনেরা তারা যেটি করেছে জাতিসংকটে, এটার জন্য তাদেরকে ধন্যবাদ। এখন তাদেরকে আসলে পড়ার টেবিলে ফিরে যেতে হবে, কারণ দিন শেষে আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের একটি শিক্ষিত তরুণ প্রজন্ম প্রয়োজন, আসলে একটি ইন্টেলেকচুয়াল তরুণ প্রজন্ম প্রয়োজন যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গা থেকে সবার প্রতি অনুরোধ, আমরা যেন ক্লাসে ফিরে যাই। কোথাও অনিয়ম হলে শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমে আসবে বলেও জানান তিনি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।